আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স সম্পর্কে শিখব। অর্থাৎ অতীতে কোনো কাজ করা হয়েছিল যার ফল বিদ্যমান নেই, অর্থাৎ অতীতে কোনো কাজ করা হয়েছিল যার কোনো ফলাফল নেই, কাজটি তখনই শেষ হয়ে গিয়েছিল, তখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। এর স্ট্রাকচারটি আমরা দেখি। প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস এক্সটেনশন, যদি বাকি অংশ থাকে তাহলে সে অংশ আমরা বসাবো। এই পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে গেলে আমাদের প্রচুর ভার্বের ব্যবহার করতে হয়, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সেই ভার্বের ব্যবহার করতে হয়। এজন্য আমাদের প্রচুর ভার্ব শিখতে হবে এবং ভার্বের V1, V2, V3 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে শিখতে হবে। কমপক্ষে আমাদের 150টি কমন ভার্ব আছে, সেগুলো শিখতে হবে। আজকে আমরা যে ভার্বগুলো ব্যবহার করেছি সেগুলো আমরা দেখি। প্রথমে ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অ্যাট পাস্ট ফর্ম, ইটেন পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে ইট, অ্যাট, ইটেন, V1, V2, V3 এভাবে আমরা ব্যবহার করেছি। আমরা প্র্যাকটিক্যালি ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকটা দেখে নেব। প্রথমে সেন্টেন্সে যাওয়া যাক। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। কখন খেয়েছিলাম? অতীতে। অর্থাৎ আই অ্যাট রাইস এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট ব্যবহার করেছি আই এবং ইট ভার্বের পাস্ট ফর্ম বা V2, ভার্বের V2 বা পাস্ট ফর্ম অ্যাট ব্যবহার করেছি। যেমন এখানে ইট আছে প্রেজেন্ট ফর্ম, অ্যাট পাস্ট ফর্ম বা V2, আমরা V2 ব্যবহার করেছি। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। নেক্সট উদাহরণে যাওয়া যাক। ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি বা তোমরা কাজটি করেছিলে, অতীতে কাজটি করেছিল। এখানে প্রথমে সাবজেক্ট আছে প্লাস ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা V2 বা পাস্ট ফর্ম ডিড ব্যবহার করেছি। ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি বা তোমরা কাজটি করেছিলে, অর্থাৎ অতীতে কাজটি করেছিল। উই ওয়ান্ট টু মার্কেট, আমরা বাজারে গিয়েছিলাম। এখানে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আছে, সাবজেক্ট উই ব্যবহার করেছি বা ইউজ করেছি, প্লাস গো ভার্বের পাস্ট ফর্ম, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করেছি। গো, ওয়েন্ট, গন, আমরা দ্বিতীয়টা ব্যবহার করেছি V2। উই ওয়েন্ট টু মার্কেট, আমরা বাজারে গিয়েছিলাম। গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখেছিল। এখানে দে সাবজেক্ট, তারপরে লার্ন ভার্বের সেকেন্ড ফর্ম বা V2 লার্ন ব্যবহার করেছি। এখানে লার্ন এর সাথে লার্ন পরে একটি টি যোগ হয়েছে, লার্ন, 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 অর্থাৎ আমরা লার্ন বা V2 ভার্বের V2 ব্যবহার করেছি। দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখিয়াছিল। ওয়ারিশা অ্যান্ড আনিশা প্লেড ব্যাডমিন্টন, ওয়ারিশা এবং আনিশা ব্যাডমিন্টন খেলেছিল অতীতে। এখানে ওয়ারিশা এবং আনিশা দুজনই সাবজেক্ট, একাধিক ব্যক্তি আছে এবং প্লে ভার্বের পাস্ট ফর্ম বা V2 প্লেড ব্যবহার করেছি। প্লে ভার্বের V2 প্লেড ব্যবহার করেছি। ওয়ারিশা অ্যান্ড আনিশা প্লেড ব্যাডমিন্টন, ওয়ারিশা এবং আনিশা ব্যাডমিন্টন খেলেছিল। হি শি কুকড রাইস, এখানে প্রথমে সাবজেক্ট হি অথবা শি, যে কোনো একটি আমরা ব্যবহার করব। যদি পুরুষ হয় তাহলে হি ব্যবহার করব, আর যদি মহিলা হয় তাহলে শি ব্যবহার করব। এখানে ভার্বের V2 অর্থাৎ কুক এর V2 কুকড ব্যবহার করেছি। V2 হচ্ছে কুকড, আমরা V2 বা পাস্ট ফর্ম ব্যবহার করেছি। হি অর শি কুকড রাইস,
সে ভাত রান্না করেছিল। আনিস হেল্প পোর, আনিস গরিবদের সাহায্য করেছিল। এখানে আনিস সাবজেক্ট, হেল্প ভার্বের পাস্ট ফর্ম বা বি2, হেল্পের পরে ইডি যুক্ত হয়েছে হেল্প। আনিস হেল্প পোর, আনিস গরিবদের সাহায্য করেছিল। এভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। ধন্যবাদ।